হ্যালো বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন আজকে চলে এসেছিলাম এসআরআই যে চলছে ভিডিও অফিসে আমাদের পূর্ব ব্লকের, যেটা নাগরিকত্ব প্রমাণ করার জন্য। তাই আজকে চলে এসেছিলাম দেখতে। আপনারা দেখুন কত মানুষ এসেছে তা এসআরআইয়ের যে ফর্ম ফিল আপ জমা দেওয়ার জন্য। মানুষের হয়রানি দেখুন, বহু মানুষ পঞ্চায়েত ওয়াইজ ভাগ করে দিয়েছে, যেমন বাবলান, দাঁতপুর, গোসাই মালিপাড়া, মহানাদ, সাটিধান, ঠিক আছে। তা এগুলো সব ভাগ করে দিয়েছে। দেখুন পুরো বিডিও অফিসটাই মানুষ পুরো ভরে গেছে, চারিদিকে চত্বর শুধু অফিস করা হয়েছে এই ফর্ম জমা নেওয়ার জন্য। মানুষ এতটা হয়রানি হচ্ছে, যেসব ব্যক্তিদের সরকারি গভর্নমেন্টের জব করে, মাস্টার বা পেনশন তাদের ঘরে রেখেছে 2002 সালে নাম আছে, এমনকি স্বাধীন হওয়ার আগে দেশে যারা জন্ম তাদেরও ডেকেছে। দেখুন ম্যাডামেরা তাদের কাজ করছে, সব কাগজপত্র যাচাই করছে। আপনারা দেখে নিন। সত্যি দেখে একটা দুঃখের বিষয়, মানুষ নিজের কি খাবে, কি পড়বে, ভবিষ্যতে কি করবে, তা দিন কীভাবে কাটাবে, মানুষ সেই নিয়ে ব্যস্ত। চাকরি নেই, একটা কর্মস্থান নেই, মানুষের টেনশন, এডুকেশনের দুর্ভিক্ষ চলে এসছে, বা মেডিকেল সব জিনিস থেকে ডাউন হয়ে আছে আমাদের ইন্ডিয়া। আর মানুষকে এখনও দেখাতে হবে নাগরিকত্ব প্রমাণ। মানুষ বাইরের রাজ্য থেকে, দিল্লি বম্বে দূরের কথা, বিদেশ থেকে মানুষ হয়রানি করে আসতে হচ্ছে, ফেরত আসতে হচ্ছে, নাহলে দেশ থেকে বার করে দেবে বা ভোট দিতে পারবে না, কোনো একটা স্বাধীন থাকবে না। মানা যাচ্ছে না। মানুষকে এত পরিমাণে রিলেট করা হচ্ছে। সরকারের যেইগুলো কমজোরি, সরকার দিতে পারছে না, জনগণের সেবা করতে পারছে না, রাস্তাঘাট, পড়াশোনা থেকে শুরু করে মেডিকেল যাবতীয় জিনিস, সেইগুলোকে চাপা দেওয়ার জন্য মানুষকে হয়রানি করেছে। শুধু জেরক্স করো, শুধু জেরক্স। মানুষ কত যে জেরক্স করে ধারণার বাইরে। আমি জেরক্স করলাম কম করে 200-250 টাকা শুধু জেরক্স হলো। চিন্তা করতে পারেন মানুষ কী পরিমাণে জেরক্স করছে, আর জেরক্স কোম্পানির মালিকগুলো বড়লোক হচ্ছে। তা ভেবে দেখেছেন মানুষরা কীভাবে পেরেশানির মধ্যে আছে? তা ভাবুন। তাই ভাই সত্যি দেখে খারাপ। পুরো ফাঁকা মাঠ, এই গাড়িটাই, এই মাঠটা বিডিও অফিসে শুধু গাড়ি পার্কিং করা হয়েছে। আর এই ভিতরে, একদম ভিতরে অপশন, যেটা গোস্বামী মালিপাড়া, মহানাদ একসঙ্গে দেওয়া হয়েছে। দেখুন আমাদের গ্রামের মানুষ, বহু মানুষ এসেছে যারা এসআরআই ফর্ম জমা দেওয়ার জন্যে। মানুষকে এত হয়রানি করছে, এত হয়রানি করছে ধারণার বাইরে। এইগুলো মেনে নিয়ে যাচ্ছে না। মানুষেরকে যে একটা সারাদিন একটা কাজ করবে, যে একটা রোজ পাবে, কিষেন খাটে যেটা বলা হয়, সেইটা বাদ দিয়ে মানুষকে আসতে হচ্ছে বিডিও অফিসে। ঘন্টাকে ঘন্টা মানুষ দাঁড়িয়ে থাকে, ঘন্টাকে ঘন্টা মানুষ দাঁড়িয়ে আছে, কোনো একটা সুলা নেই। দুটো স্টাফ, দুটো অফিসার স্যার কাজ করছে কয়েক হাজার মানুষের, কয়েক গ্রামের। ঘন্টাকে ঘন্টা পার হয়ে যাচ্ছে, মানুষ দাঁড়িয়ে আছে। কত মহিলা যারা রোগী বা আরও যারা আসছে, তারা সবাই দেখুন লাইনের মধ্যে পেরেশানি হয়েছে। পেরেশানি ছাড়া কিছুই নয়। সত্যি মানুষ যারা এখন পরীক্ষা, যাদের আছে সামনে, মাধ্যমিক পরীক্ষা এক্সাম আছে, এইচএস এক্সাম আছে, যারা পড়াশোনা করছে, যারা সামনে মেডিকেল আছে, তারা পড়াশোনা বাদ দিয়ে কী করবে? এই এসআরআই জমা দেওয়ার জন্যে। তার ফ্যামিলির লোক আসছে, তার ড্যাডি মাম্মি আসছে, ভাইয়ারা আসছে, তারা কী করবে? তারাও বাড়ি একটা টেনশান যে আমাদের তাহলে বাবা মার কী হবে। তাহলে ভেবে দেখুন, মাঠের মাঝখানে মানুষ বসে আছে পেরেশানি, বাচ্চা কাচ্চাকে নিয়ে, তারা সবাই এসছে এসআরআই ফর্ম জমা দিতে। সত্যি এটা খারাপ বিষয় যাচ্ছে আমাদের ইন্ডিয়াকে, ভবিষ্যতে কোন দিকে নিয়ে যাচ্ছে সেটা বুঝতে পারছি না। এইটা সত্যি একটা খারাপ বিষয়। দেখুন বহু মানুষ দাঁড়িয়ে আছে এসআরআই, এখানে শুধু পুলিশ স্টাফ দিয়েছে, গাদা পুলিশ দিয়েছে, ফোর্স দিয়ে দিয়েছে, আর বিশেষ করে ওই সিভিক পুলিশই দিয়েছে। বড় ধরনের কোনো অফিসার নেই, কম আছে। দেখুন এই মাঠটায় শুধু গাড়ি পার্কিং, দেখুন 2 চাকাতে পুরো ভরে গেছে, 2 চাকাতে পুরো মাঠটাতে 2 চাকা ভরে গেছে। দেখুন চারিদিকে শুধু 2 চাকা। সত্যি বিডিও অফিসটা করা হয় যে কিসের কারণে? মানুষের সেবার জন্য। কিন্তু দিন দিন যা যাচ্ছে বিডিও অফিসের হাল বেহাল হয়ে যাচ্ছে। যারা কাজ করে বিডিও অফিসে, তাদের কী হবে? দেখুন এত মানুষ, সব হয়রানি ছাড়া কিছু নয়। ভেবে দেখুন মানুষের
মানে কর্মসংস্থান নেই, মানুষকে জব দেওয়া নেই, মানুষের অর্থনৈতিক ডাউন হয়ে গেছে, মানুষ ঠিকমতো খেতে পাচ্ছে না, সেই সব দিকে কোনো ধ্যান নেই। জিনিসপত্র দাম মূল্যবৃদ্ধি হচ্ছে, সব জিনিসের যে হাই ছোঁয়া। আর দিনকাল যা যাচ্ছে, আমাদের দেশের নাগরিক প্রমাণ দাও। তাহলে এইখানে যারা থাকছে, খাচ্ছে, পড়ছে, তাদের জমি জায়গা কিনা বাড়ি, তারা কী করবে? তারা সব কি ফেলে চলে যাবে? তারা কোথায় যাবে? কোনো কিছুই তার উত্তর নেই। যেটা যা আসছে, কখন অ্যাডমিট কার্ড বাদ যাচ্ছে, কখন আধার কার্ড বাদ যাচ্ছে, কখন আধার কার্ড অ্যাড করছে, কোন ডকুমেন্টস লাগবে না, কোন ডকুমেন্টস লাগবে, কোনটা কী হবে না হবে, মানে একের পর এক মানে মানুষকে হয়রানি করতে থাকছে। এটা হচ্ছে পোলবা যে পঞ্চায়েত, সে পঞ্চায়েতের এইটা জায়গা 1 থেকে 119, জানি না কী নম্বর, এটা সেই নাম্বার ওয়াইজ করা আছে। এটা বিডিও অফিসের মেন ফন্ট, সামনের একটা রাস্তাটা, শুধু চারিদিকে লাইন আর লাইন, চারিদিকে লাইন, মানে ভেবে বুঝতে পারছি না, চারিদিকে শুধু লাইন আর লাইন, লাইন আর লাইন। দেখুন চারিদিকে শুধু লাইন। আমাকে একটা অফিসার বারণ করছে, ইশারা করছে যে ক্যামেরা বন্ধ করো, কিন্তু আমি না দেখার বাহানা করে সরে গেলাম। কোনো কাজ নেই, কোনো ডিউটি নেই, শুধু নাম মতো দাঁড়িয়ে আছে, তাতেই বলছে কত কাজ। ঠিক পরে নেক্সট দিকে আপনাকে আপডেট দেওয়া হবে, এছাড়াই কত জীবনে না হবে।